বর্তমানে ২-৩ দিন ধরে আমরা একটা খবরে দেখতে পাচ্ছি যে গ্যাস সংকট হওয়ার কারণে, বিদ্যুৎ সংকট হওয়ার কারণে এই কারখানা বন্ধ, সেই কারখানা বন্ধ বা সার কারখানা বন্ধ। বিভিন্ন ধরনের কারখানা বন্ধ হয়ে যাইতেছে। কর্মীদের চাকরি চলে যাইতে ছাঁটাই দিতেছে। কি ভয়াবহ অবস্থা! যাদের মনে করে যে হঠাৎ করে চাকরি চলে যাইতেছে, তারা কি করে খাবে এখন? তারা তো অন্য কাজ সহজে পারবে না। ধরেন আমি যে কৃষক, সে তো কৃষি কাজ করেই তার জীবনযাপন চলতেছে। যে মনে করেন যে কারখানায় কাজ করে, তার তো কারখানায় কাজ করেই জীবনযাপন কাটতেছে। তার যদি হঠাৎ চাকরি চলে যায় বা বিভিন্ন জায়গায় এরকম যদি সার কারখানা বন্ধ হয়ে যায়, শুধু সার কারখানা, গার্মেন্ট শিল্প, বিভিন্ন জায়গায় কারখানা বন্ধ হয়ে যেতেছে। আপনারা একটু স্ক্রিনে যেগুলো বলছি ফটো দেখতে পাচ্ছেন, দেখেন কয়েকদিনের কি ভয়াবহ রূপ ধারণ করতেছে। তো যদি এরকম চলতে থাকে, তাহলে মনে করে যে বাংলাদেশের ভবিষ্যতে অবস্থা খুবই খারাপ। কি আর বলবো, এই সব বছর বিদ্যুৎ উৎপাদনে ব্যাহত। আমি বুঝি না, সব তেল গ্যাসকে হরমুজ প্রণালী দিয়ে কি আশা লাগেনি? সবকিছু কি ওই দেশ থেকে আসেনি? বাংলাদেশ কি অন্য দেশের থেকে আসে না? তেল গ্যাস কি অন্য অন্য জায়গায় আসে না? তাহলে হরমুজ প্রণালীতে সবকিছু তার এই যে হরমুজ প্রণালীতে সবকিছু তার পার হয়ে আসা লাগে না। অনেক কিছু কিন্তু অন্য অন্য দেশের থেকে আসে। তাহলে কেন বিদ্যুৎ সংকট? এই প্রশ্নের উত্তর কি দিতে পারবে? পারবে না। দেখেন কত, এই যে আমি ২-৩ দিন ধরে স্ক্রিনশট দিয়ে আমি রাখছি আপনাদের জন্য। এত যদি এইভাবে যদি আপনার মানে সংকট হতে থাকে, বন্ধ হতে থাকে, বাংলাদেশ চলবে কি? বাংলাদেশে তো সবকিছু উন্নয়নের যাত্রা তো তার দূরের কথা, বাইচে থাকাই তো ভবিষ্যতে মানুষের কষ্ট হয়ে যাবে। তাই এরকম যদি চলতে থাকে, তাহলে বাংলাদেশের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ। এখনই সবারই উচিত কার্যকারী পদক্ষেপ। এমনকি বাংলাদেশে যখন বাহিরের দেশে আপনার তাদের অর্ডারে পণ্য দিতে পারবে না, তখনই তো মনে করেন যে কি হবে জানেন? তখনই মনে করেন অর্ডার জন্য বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে বা ইন্ডিয়ারা এত সুবিধা পাবে। ইন্ডিয়া এখনো এরকম ভয়াবহ রূপ ধারণ করে না, কিন্তু বাংলাদেশে যে বিদ্যুৎ গ্যাস সংকট চলতেছে, এটা কিন্তু বাংলাদেশে ভয়াবহ রূপ ধারণ করতেছে। তাই এখনই আসতেছে, আপনার কার্যকারী পদক্ষেপ যদি না নেন, তাহলে কিন্তু ভবিষ্যৎ খুবই খারাপ। ধন্যবাদ সবাইকে।